ভয়াবহ ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য রাস্তার উপর রিভু সিনহা নামের এক যুবকের উপর ভয়ঙ্কর আক্রমণ চালালো প্রতিবেশী দুষ্কৃতীর দল। অমানসিক মারপিটে মারাত্মকভাবে জখম হয়েছেন রিভু সিনহা। এ ধরনের অমানবিক নিষ্ঠুর ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে 2 এপ্রিল রাত প্রায় 8:30 নাগাদ পানি ভরা জিপির পালুই চা বাগানে। এই সংক্রান্ত ঘটনা নিয়ে পালুই চা বাগানের বাসিন্দা অজিত ধোবি, পাপ্পু ধোবি সহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে 3 এপ্রিল ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন রিভু সিনহার স্ত্রী সুমিত্রা হাজরা। এদিকে ঘটনাটির 40 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাটির তদন্ত করতে আসেনি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী। শুক্রবার মহিলা সংগঠনের নেত্রী নলিনী সিনহা, বিজিত সিনহা সহ অন্যান্যরা বলেন, রিভু সিনহার অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা। দোকানের মালিক নেই, সেদিন আসলা নাকি ঘটনার দিন? কিরকম কিতা হয়েছে? এইরকম কিতা হয়েছে কিতা কইমু, তারার পার্সোনাল কোনো মাত আছে বোধহয়, মাটির কাজ লইয়া আপনার দোকানের সামনে হয়েছে? ওই তো এখানে হয়েছে আপনার দোকানের সামনে। সময় কটা বাজবো? ওরা 10টা 10:15 এরকমই টাইম আসলো। সময় তো দোকান লাগানোর সময় আমরা লাগানিতেই আসলাম। হঠাৎ তারা আইসে, এই দিক থেকে উত্তমে চিৎকার দিয়ে আইসে যে তারে রিভু তারা মিলিয়া 2-3 জনে মারিয়া মুখ ফাটাই দিছে। সে তার ভাই তারা রেকর্ড এখন ভাই তারা শুনিয়া ঘর থেকে ডাকাডাকি হইলো, তার ভাইয়ে গিয়া রিভুরে খুঁজাত গিয়া তারা ঘর থেকে ডাকিয়া আনলো। তো এখানে আনিয়া ডাকিয়া কুলো আসলো সঙ্গে, কুলোরে ডাকিয়া দেখাইলো যে দেখোস না কুলো দা, এই রিভুয়ে আমরা ভাইরে মারিয়া নাক মুখ ফাটাই লিছে, একটু তুই দেখ কইয়া ইনো লইয়া যাইতে আসলো। লইয়া যাওয়ার লাগিয়াই ও না আসা মারি। এরপরে তো তারা যে মারপিট লাগছে যত ছুটাইবার তো ওরকম হতো না, আমরার মতো মানুষ তো পারতো না। মানে হাতিয়ার আসলো না? হাতিয়ার না না, তারা হাতা পাই গেছে হাতিয়ার। এরপরে কিতা হইলো? এরপরে আর কি তো মারপিট হয়েছে, রিভু সেন্সলেস হয়েছে, তারা পলাইয়া গেছে। এরপর কে উঠাইলো তারে? তারে তো আমরাই সবে মিলিয়া ডাকাডাকি করলাম, তার বউরে ডাকলাম, আইলো বউ বাচ্চা। এরপরে অ্যাম্বুলেন্স ডাকা হইলো, কাটাখাল থেকে আরো মানুষ ফোন করা হইলো, তারাও আইলো। এরপরে অ্যাম্বুলেন্স উঠাইয়া নিছে। পালুয়ে যে ঘটনা করেছে রিভু সিনহাকে, এটা জঘন্য ঘটনা। রিভু সিনহার একটা বউ আছে, 3টা বাচ্চা আছে। নিষ্ঠুরভাবে যে এত বড় গুন্ডাগর্জি করে যে অত্যাচার, হাত ভাঙা, পাও ভাঙা, গলা ভাঙা, এ পর্যন্ত যে এই পালুয়ের এই গলিটাই করলো কে এটা কিন্তু বিরাট ভুল করেছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই। আইসিইউত ভর্তি আছে কি ভেন্টিলেশনত কিবা? এটা তো খবর পাই আইসিইউ যে আছে না, ICU মানে এটা সিরিয়াস কন্ডিশন হৈ আছে। মানুহটো কাজিয়াটো এনেকাই হৈছে যে এনে ইমান মানে সিরিয়াস বুলি এই ঘটনাটো কৰিছে নহয়। এইটো টি বাগান, পালুই টি বাগান, এটা দলাই ছাত্ৰৰ ভিতৰতেই আছে না। ধন্যবাদ দাদা। কি কারণে মারিছে? কি কারণে এটা আমি বুঝছি না। তারা মোটামুটি একটা মাটির কাজের কোনো একটা আলোচনা রয়েছিল আর কি, বুঝলেন? এটার মোটামুটি দেখা গেছে সকালে আমি না মাটির লাগি এরকম দরবার একটা হয়েছে, কত থোড়াথুড়ি পয়সা তার বাকি রয়েছে। পয়লা প্রথম মাসে তারে উত্তম রে ছেলেটারে মাসেতে আমি বললাম যে ঠিক আছে গেছে গিয়ে এটা। পরে সকালে আনিয়ে শুনি আর কি এরে তারে তো মারিয়া আর ফ্লেট করে দিছে রেবুর সিনা। এ কাটাখালের মানুষ ছেলে, বুঝছো না? তার ভাই হইল বিদ্যাদা, হ্যাঁ বিদ্যা। এখন আইসি এখানে বাসিন্দা আসে, এখন তো ফালোই কইতেই লাগে, ঠিক না? এটার মধ্যে ঝগড়া হয়েছে, এটা বিচার হইলে ভালো ছিল, কিন্তু বিচারটা না হওয়ার মারপিটটা হয়ে গেছে। এটার বিচারের তদন্ত করিয়া দেখলে এটা বোঝা যাইব আর কি, ঠিক না? এখন আমি কইতে পারতাম না, হয়তো কাটাখালোর মানুষের আমি কইতে পারতাম না। দেখো আমি গার্ডেন পঞ্চায়েত আছি, কাটাখালোর মানুষের আমি কইতে পারতাম না তোমরাও পালয় বান গেলে মারিও, হতা করিও, ঠিক আছে না? একটা মিচুলে যদি বিচারটা যেটা হয়, এটা যদি বিচারে বইয়া যদি আলোচনা যদি হয় তো খুব ভালো হইব আমার, ঠিক না? মারপিট করিয়া তো আর কিছু হইতো না, আরো সংসারটা আরো নষ্ট হইব, ঠিক আছে? হ্যাঁ, বউ বাচ্চার লাগে মোটামুটি এটার তো একটা বিচারটা যদি হয় তো একটা আসছে বিচারে একটা আসে। আমার দাবি কি, দেখো এখন বাচ্চাগুলা আসে, এখন সবের তো একটা কয়টা বাচ্চা আছে? তিনটা। এখন যে ঘটনাটা যদি সই জায়গা ধরা খাইছে, যে মানুষটা যদি হে পাই গেছে কি অমুক মানুষ মারছে, তারে টানিয়া মোটামুটি হয়তো তার বাচ্চা কাচ্চার রিক্স লো, যেটা একটা করো না কিতা করবার আছে কানুনে জানবো ভাই, এটা আমি বলতে পারি না। হ্যাঁ, ঠিক আছে না?
ডাকিয়ে নিছি নি? ঘর থেকে ডাকিয়ে নিয়ে গেছে ও আর কোন নিয়ে কোন জাত নিয়ে গেছে? ওই তো বট গাছের নিচে হুম? বট গাছের নিচে বাড়িতে কত দূর হইব? হ্যাঁ বাড়িতে কত দূর হইব? ওই তো বাড়ির থেকে বেশি দূর না 3-4টা বাড়ি ফেলাই কিতাদি মারছে? এটা তো কইতে পারতাম না মানে এমনি তো শুনি আর যে বক্সিং দিয়া কিতা দিয়া মারছে বলে গর্দন ওজন ভাঙি দিছে ওটা কইয়া শুনছি আর আমি যাইতে যাইতে পুরা প্লেট দেখি এরপরে কই লইয়া গেলা? এরপরে তো অন্য গাঁয়ের পরিসর মানুষরা ডাকি আর তো কেউ সাহারা দেন না পরে কাটাখালে 2-3টা ছেলে আসলো তারা অ্যাম্বুলেন্স ফোন করছে ঘরে ফোন করছে এরপরে অ্যাম্বুলেন্স আইসে আমারে নিয়ে গেছে মেডিকেল কই লইয়া গেছে? মেডিকেল এখন কই আছে আপনার জামাই? এখন তো আমার জামাই মেডিকেল আছে কোন মেডিকেল? মেডিকেলের নাম তো জানি না শিলচর নেই? শিলচর ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইছে তার কোনো কিছু নাই কইয়া রিক্স নাই কইয়া কইছে যখন বেশি নেই? বেশি কোন জায়গায় মারছে? মাথাত মারছে আর মরিদণ্ড ভাঙি দিছে বলে লাংসুংস ফাটি গেছে বলে কইছে। বেশি মারছে নি? বেশি মারছে? ও গলা ওলা ভাঙি দিছে বলে আপনি কেস দিছেন না নি? ও কোন থানায়? ধলাই থানা কেস দিছে আপনার নাম কি? সুনিতা সুমিতা কি? সুনিতা পুরমালি নি? মেডিকেল গেছিল তাজু আর কি বলে মুন্না আর লাড্ডু আমরা যাইয়া ওরকম কর যে পয়সা যত লাগে অত দিতাম এটা মিটমাট করিলাও আর আমরা দেখভাল করবো করে ওরকম আছে পয়সা দিত? কত পয়সা? কত তো কইছে না যত লাগে অত দিমু কইয়া কইছে ওরকম আছে। পয়সা কেন আমি দিত? কইছি পয়সা লাগতো না আমার জামাই লাগে আপনার জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? রিবু রিবু পুরা পুরা কোন না শুধু রিবু সিনা আপনার নাম? সুনিতা ফুলমালি